আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যব্যাপী শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। এই তৎপরতার অংশ হিসেবে নির্বাচন ঘোষিত হওয়ার ঠিক পরের দিনই অর্থাৎ আজ কল্যাণপুরের বিডিও তথা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিজেপি, মথা, আমরা বাঙালি এই দলগুলোর প্রতিনিধিদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে। সংশ্লিষ্ট বৈঠকে রিটার্নিং অফিসার তথা ব্লকের বিডিও হিমেন্দু বিকাশ পাল সংশ্লিষ্ট সকলের কাছে জানতে গিয়ে দাবি করেছেন, প্রশাসনের তরফ থেকে সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন করার দিকে কোনো ত্রুটি রাখা হবে না। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন, প্রশাসন সর্বতোভাবেই সকলের পাশে থাকবে। পাশাপাশি রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন, মনোনয়নপত্র সংগ্রহ করা, জমা দেওয়া, নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করার ব্যাপারে প্রশাসনের তরফ থেকে যা যা সাহায্য সহযোগিতা করা প্রয়োজন তা সব করা হবে। এদিকে এই বৈঠকে উপস্থিত থেকে কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার আইন শৃঙ্খলা জনিত বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি আশ্বস্ত করেছেন, যারাই পুলিশ প্রশাসনের সাহায্য সহযোগিতা প্রার্থনা করবেন সকলের পাশেই পুলিশ প্রশাসন যথাযথভাবে থাকবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ অর্থাৎ 11 তারিখ থেকে মনোনয়নপত্র দাখিল পর্ব শুরু হয়েছে, যা 18 তারিখ পর্যন্ত চলবে। স্ক্রুটিনি হবে 19 তারিখ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 22 জুলাই। নির্বাচন উপলক্ষে কল্যাণপুর থানা এবং কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত সমস্ত এলাকাতে যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে পারে, সেই জন্য আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু আধা সামরিক বাহিনী এসেছে এবং বিগত যে দিনগুলি আসছে ওই সময় আরও অনেক বেশি পরিমাণে আসবে, যাতে সবাই সার্বিকভাবে ভোট দিতে পারে এবং যাতে তাদের মতাধিকার প্রকাশ করতে পারে। সেই জন্য আমি জনগণের কাছে আহ্বান করব, যে কোনো জায়গাতে যদি কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার খবর থাকে আমাদের খবর দেবেন, আমাদের সাহায্য করবেন। পুলিশ প্রশাসন সবসময় আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য সজাগ থাকবে। আর বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের নির্বাচনের নিয়মবিধি, পারমিশনের যে একটি বিষয় আছে, নির্দিষ্ট টাইমের আগেই আপনাদের দরখাস্ত জমা দিয়ে দেবেন। দিন এবং তারিখ, ডেট, ভেন্যু এবং কি রাস্তার বিষয় কি সমস্ত কিছু উল্লেখ করে নির্দিষ্ট সময়ের আগে আপনারা আপনাদের প্রার্থীর যে আবেদন ওইটা জমা দিয়ে দেবেন থানাতে। পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের কল্যাণপুর থানা এলাকায় এখন পর্যন্ত যে নিরাপত্তার যে একটা বিষয় আছে, সেই জন্য আমাদের অনেক টিএসআর এবং পুলিশের বাহিনী এসেছে, যাতে সর্বোপরি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা যায়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।